নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো যুক্তি ফুল ভাজা। আর এই যুক্তি ফুল আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। আর এই ফুলটা কিন্তু এই সময়টাতেই পাওয়া যায়, খুব অল্প দিনের জন্য এই ফুলটা এই সময় পাওয়া যায়। আর আমরা যেরকম সজনে ফুল খেয়ে থাকি, সজনে ফুলের মতো যুক্তি ফুলেরও কিন্তু অনেক গুণাগুণ। তবে চলো ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, আশা করি খুব ভালো লাগবে। আর দেখো এখানে আমি যুক্তি ফুল নিয়ে নিয়েছি। আর দেখো এই রকম হয় যুক্তি ফুলগুলো, এরকম থোকা থোকা। সজনে ফুলের মতো এই যুক্তি ফুলও কিন্তু সামান্য একটু তিতকুটে ভাব রয়েছে, তবে খেতে কিন্তু খুব ভালো আর বানানো খুবই সহজ। তো আমি কি করে এই যুক্তি ফুল ভাজাটা তৈরি করব সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এই সময়টাতেই পাওয়া যায় অল্প দিনের জন্য। আর তোমরাও যদি এগুলো বাজারে দেখো তাহলে অবশ্যই করে এগুলো কিন্তু খেও, শরীরের জন্য খুবই উপকারী। আর আমি রান্না করতে করতে এর খাদ্যগুণ বা এর যে গুণাগুণ আছে সেগুলো আমি তোমাদের শেয়ার করব। চলো তাহলে এগুলো কি করে আমি কাটবো সেটাই এখন শেয়ার করে দিচ্ছি। একটা বড় আমি বোল নিয়ে নিয়েছি। এবার আমি কাঁচির সাহায্যে এগুলোকে কেটে নিচ্ছি। দেখো এইভাবে ধরে বোটাটা ধরে আমি এবার পুরো হাফ পোর্শন থেকে আমি কেটে ফেলবো, কেটে ফুলগুলো নিয়ে নেব। এইভাবে কাটলে খুব সহজ হয়। বা আরেকভাবেও আমি দেখিয়ে দেব, তোমরা ওইভাবেও কিন্তু হাত দিয়েও কিন্তু ছিঁড়ে নিতে পারো। তবে এইভাবে কাঁচি দিয়ে কাটলে কিন্তু সমান করে কাটা হয় আর ভালোও হয়, খুব তাড়াতাড়িও কাটা হয়। তোমরা চাইলে বটি দিয়েও বা ছুরি দিয়ে যেভাবে ইচ্ছে সেভাবেই কেটে নিতে পারো। তো আমি এইভাবে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। ছুরি, কাঁচি, বটি ছাড়া তোমরা এইভাবে হাত দিয়েও কিন্তু এগুলোকে ছাড়িয়ে নিতে পারো। তবে আমার বেশি সুবিধা হয় কাঁচি দিয়ে কেটে নিলে। সমস্ত ফুল আমি এইভাবে কেটে নিচ্ছি, কেটে নিয়ে ফিরে আসছি। দেখো ফুলগুলোকে আমি এই একইভাবে আমি কেটে নিলাম। এবার আমি ফুলগুলোকে খুব ভালো করে ধোবো। আর দেখো এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, এগুলো কেটে ফেলে দিয়েছি, এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। আর এই ফুলের মধ্যে কিন্তু খুব বেশি ধুলো ময়লা জমে থাকে, তার জন্য খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ফুলগুলো যখন কুড়িয়ে অবস্থায় থাকে তখনই কিন্তু খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। একদম ফুটে যাওয়ার থেকে একটু কুড়িয়ে অবস্থায় থাকলে কিন্তু বেশি ভালো লাগবে। অনেকটা পরিমাণ জল দিয়ে আমি খুব ভালো করে 3-4 বার জল বদল করে ধুয়ে নেব। আর দেখো জলটা কীরকম কালো হয়ে গেল, ভেতরেও কিন্তু খুব ধুলো ময়লা থাকে, তার জন্য একটু কচলে কচলে এগুলোকে ধুয়ে নিতে হবে। আমি 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার হয়ে গেছে। আর রেসিপিটির জন্য যা যা লাগবে সেগুলো রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, খোসাটাকে ছাড়িয়ে যেভাবে আমরা আলু ভাজার আলু কাটি সেভাবে একটু সরু করে কেটে নিয়েছি, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। চলো তাহলে এবার রান্নাটা শুরু করি। তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই কিন্তু বেশি ভালো হবে, তবে তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। লঙ্কাটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। লঙ্কার কালারটা হালকা চেঞ্জ হয়েছে, এখন আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে সামান্য নুন এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আলুগুলোকে একটু ভালো করে ভেজে রান্না করলে এটা কিন্তু খেতে দারুণ লাগে, আর তেতেও কিন্তু একদমই লাগে না। আলুর পরিমাণ হিসেবে অল্প একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেম করে আলুগুলোকে একটু লাল লাল করে একটু ভেজে নেব। দেখো আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর ভালো করে কিন্তু আলুগুলো সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে আলুগুলো কিন্তু ভাজা খাওয়াও যাবে, এইরকম করেই কিন্তু আলুগুলো ভেজে নিতে হবে। এবার আমি ধুয়ে রাখা যুক্তি ফুলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল এর মধ্যে রয়ে গেছে, সেই জল সমেতে কিন্তু আমি দিয়ে দিলাম। আর এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যুক্তি ফুলগুলো কিন্তু একদম মজে খুব অল্প একটু হয়ে যাবে শাকের মতো, তার জন্য নুনের পরিমাণটা খুবই কম দিতে হবে, বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর তোমরা যদি নুনের আন্দাজটা না পাও তাহলে একটুখানি নাড়াচাড়া করে যখন ফুলগুলো একটু মজে যাবে তারপরেও কিন্তু তোমরা নুনটা অ্যাড করতে পারো। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখো নাড়াচাড়া করতে করতেই ফুলগুলো মজে যাচ্ছে ধীরে ধীরে। এবার এগুলোকে সেদ্ধ করার জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেব। বন্ধুরা কোনো কিছু ছাড়া, কোনো মশলা ছাড়াই কিন্তু এত ভালো লাগে এটা খেতে, তোমরা না খেলে কিন্তু একদমই বুঝতে পারবে না। ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রান্না হতে রাখলাম। যুক্তি ফুলকে ইংলিশে বলে গ্রিন ওয়াক্স ফ্লাওয়ার বা সবুজ মোম ফুল। খুবই যেহেতু নরম তার জন্য হয়তো এরকম নামকরণ। আর দেখো 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, ফুলগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এগুলো আরেকটুখানি রান্না হবে, তার জন্য একটু ওপর নিচ ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি 2 মিনিট মতো ঢেকে দেব, তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে।
যুক্তি ফুলের এত গুণাগুণ যেটা বলে শেষ করা যাবে না। এটা যকৃৎ বা লিভারকে প্রোটেক্ট করে, আর এটা অ্যানালজেসিকও, যা হলো ব্যথা উপশম করে। এই ফুল রক্তের গ্লুকোজ কমায় আর কোলেস্টেরলও কমায় আর সেল ড্যামেজ থেকে রক্ষা করে। এছাড়াও এই ফুল অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অন্ধত্ব থেকেও দূরে রাখে। পরের বার আরও 2 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করেছিলাম। তারপরে ঢাকা খুলে আরও 2 থেকে 3 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে একটুখানি ভাজা ভাজা করে নিলাম। আমি একটু হালকা করেই ভাজা করলাম। তোমরা যদি একটুখানি কড়া ভাজা পছন্দ করো তাহলে আরেকটু করে কড়া ভাজা করে তোমরা নামিয়ে নেবে। আমার কিন্তু একদমই রেডি হয়ে গেছে যুক্তি ফুল ভাজা। গরম ভাতে প্রথম পাতে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা এই ফুল খাও তারা তো এর টেস্ট এবং এর উপকারিতা জানো, আর যারা কোনোদিনও খাওনি তোমরা যদি বাজারে দেখতে পাও অবশ্যই করে একদিন এনে এইভাবে তোমরা বানিয়ে খেও। আর যদি তোমরা বানাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আজকের এই সহজ ও স্বাস্থ্যকর রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।